আসসালামু আলাইকুম। তো আবারও চলে আসলাম ছাদে। আর এই বেগুনগুলো আমি খাবো আজকে ইলিশ মাছ দিয়ে। আর আমার স্বামী গেছে ইলিশ মাছ আনতে গেছে পুঁটিমারি। আমাদের এদিকে একটা পুঁটিমারি জায়গা আছে, এলাকা পুঁটিমারি। এখন ভেন্ডি হয়েছে মাশাআল্লাহ। পুঁটিমারি একটা এলাকার নাম। ওই জায়গায় মাছের এগুলো ডাকে, মাছ ওঠায়। আর এই বেগুনগুলো আমি ইলিশ মাছ দিয়ে খাবো। খুব মজা হবে। সকালবেলা গেছে 6টা বাজে। এদিকেও আছে বেগুন। এই গাছটা হচ্ছে বেগুনি কালার বা বেগুনি নাম বেগুন আর বেগুনি কালার। মাছ নিয়ে আসলে আমি মাছ দিয়ে খাবো। আর আমার সিম গাছটা দেখেন মাশাআল্লাহ। ইনশাআল্লাহ সিম খাইতে পারবো। কেন এই সিমের মধ্যে পোকা লাগছিল, পাতার মধ্যে নষ্ট হয়ে গেছিলো। আবার ডগা পাতা সুন্দর বেরিয়েছে দেখেন, জুম করে দেখালাম। ডগাগুলো কত লক লক করতেছে, সুন্দর হয়েছে। আবার এখন এই আমার তো পিলার করা হয়েছে, পিলারের সাথে ইনশাল্লাহ আমি পিলারের সাথে বাঁধে দেব। এই যে আমার কাজ এত দূর হয়েছে। এখানে খোয়া রাখা ছিল, এখানটায় এই খোয়া টোয়া দিয়ে পিলার করা হয়ে গেছে। দুটো শর্ট কলম সিঁড়ির আর 5টা পিলার। যেন গাছগুলো এলোমেলো করে রাখা। আর এই যে আমার সজনা গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে সজনা গাছ। আর আমার ফুল গাছ মানে সবজি গাছটা এলোমেলো করে রাখা। কাজ শেষ হয় না এখন। এটি খুলবে, এই ফরমাগুলো খুলে নিয়ে যাবে পিলারের, তারপরে গোছানো হবে। এই যে আমার ছোটো কুড়িয়ে পাওয়া এই সজনা গাছটা মাশাআল্লাহ গ্রামে অনেকটাই বড় হয়েছে। আর আমার কুড়িয়ে পাওয়া আরেকটা পেয়ারা গাছ, সিম গাছটা দেখেন কত সুন্দর হয়েছে। সামনাসামনি না দেখলে ডগা 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 পাতা দেখেন কত সুন্দর হয়েছে। অথচ কিন্তু এই সিমের পাতাগুলো সব খাই ফেলেছে, আবার নতুন করে বেরিয়েছে। তা আমার ভিতরে আছে আমার কুড়িয়ে পাওয়া পেয়ারা গাছটা। এই আলাদা আলাদা করে ঢিপ দেওয়া রয়েছে গাছগুলো। এই যে পেয়ারা গাছটা কুড়িয়ে পাওয়া। মালটা গাছে মালটা আছে। অনেক রোদ ছিল কালকেরা। কাঁচামরিচ গাছগুলো কী অবস্থা, হাফিস হাফিস করতেছিল মন। আবার কালকে রাত্রে একটু বৃষ্টি পড়ছে, তাইতে একটু ভালো, একটু সুন্দর হয়েছে। আর এখানে আছে লেবু গাছ। এই তো লেবু গাছ। লেবু গাছটা ডাল ভেঙে গেছিল রডে বাড়ি লাগিয়ে কাজ করানোর সময়। আমি বাঁধে দিয়েছিলাম। লেবুটা আজকে নিয়ে খাবো আজকে। ভেন্ডি গাছে দেখেন পোকা উঠছে ফুলের মধ্যে, পিঁপড়ে পিঁপড়ে উঠছে। আর আমার একটা কদু গাছ ছিল ওই পাশে, তো
তা টান দিয়ে উঠে গেছে মিস্ত্রিরা কাজ করানোর সময়। কাজ করানোর সময় অনেক ছিঁড়ে গেছে। তো আমার স্বামী তো বেগুন আনতে গেছে, বেগুন মানে মাছ আনতে গেছে, ইলিশ মাছ। বেগুন নিয়ে যাবো একটু পরে উঠাইয়া, যদি না আনে ইলিশ মাছ, এই জন্য উঠাইলাম না। তো আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি নামাজ কালাম পড়বেন, এই দোয়া করি। আর আমার ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখবেন অনুরোধ থাকলো। ধন্যবাদ।